নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার হাজবেন্ড আপনাদের এই পটেটো স্ন্যাক্স রান্না করে দেখাবে। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তাহলে চলুন দেখে নিন আজকে রেসিপিটা। হ্যালো ফ্রেন্ড, এখানে আমার দুটো মাঝারি সাইজের আলু আছে সেদ্ধ করে রাখা। এখানে কিছুটা টমেটো কুচি আছে, আর এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর নেব হচ্ছে একটু কাঁচা লঙ্কা, আর একটা ডিম, আর কিছুটা সামান্য পরিমাণে একটু বেসন। প্রথমে আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি দিলাম, এবার কিছুটা লঙ্কা কুচি দিলাম, আর কুচিয়ে রাখা একটু টমেটো। আর এদিকে আমি তেলটা একটু গরম করতে বসিয়ে দিই। সামান্য সাদা তেল দিলাম এর মধ্যে, তেলটা গরম হতে থাকুক। এবার আমি এর মধ্যে ডিমটা ভেঙে মিক্স করে দেব। এবার এর মধ্যে কিছুটা বেসন গুঁড়ো অ্যাড করব, সামান্য পরিমাণে বেসন গুঁড়ো দেব। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ দেব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু খাওয়ার সোডা দিলেও ভালো হয়। খাওয়ার সোডা দিলে একটু এটা খাস্তা হবে আর মচমচে হবে। আমি পুরোটা কাঁচা লঙ্কাই করব, আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেব না। এর মধ্যে সামান্য খাবার সোডা অ্যাড করলাম। এবার এগুলোকে বড়ার আকারে করে নিয়ে আমি এবার তেলে ভেজে নেব, ছোট ছোট করে বড়ার আকারে করে নেব। আমার তেলটাও গরম হয়ে গেছে সুন্দরভাবে। এর মধ্যে কোনো জল অ্যাড করিনি আমি। এটা চায়ের সঙ্গে বিকালবেলা খুব সুন্দর যাবে। এটা লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ওই দিকটা লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে এগুলোকে উল্টে দেবো। এটা
সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আমার কিন্তু একটা বড়াও কিন্তু এখানে লেগে যায়নি, বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়েছে বড়াগুলো তেলের মধ্যে। এবারে ওই পিঠটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি তেলটাকে বের করে দিচ্ছি। তেল ছেঁকে ছেঁকে তুলছি। এবার আর কিছু আছে, সেটা এবার ভেজে নেব। এগুলো ওই পিঠ লাল লাল করে ভাজা হোক, তারপর উল্টে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার এই বড়াগুলো হয়ে গেছে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব উল্টে দিচ্ছি। ওয়াও বাবা, কি সুন্দর বানিয়েছো। এটা খেতে খুব টেস্টি হবে, তাই না? তোমাকে দেয়া হবে তো। বড় মা, দাও। এই তো এই প্লেটে না মা। দাও দাও। বন্ধুদের বলবা কেমন খেতে হয়েছে, কারণ সবাই করে খাবে তো জিনিসটা। এটা চালের সাথেও ভালো লাগে ভাজাটা। খুব টেস্টি, খুব টেস্টি। তারপরে এটা ঝোল করেও রান্না করা যায় আলু দিয়ে। কেমন হচ্ছে মা? ভালো, খুব সুন্দর হয়েছে। রান্নাটা খেতে খুব ভালো। আমার মেয়ে বড়া খেতে খুব ভালোবাসে, এই জন্য মাঝে মধ্যেই আমাদের বড়া করা হয়। সুন্দর গন্ধ। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমার হয়ে গেছে সবটা। এবার আমি এক এক করে সুন্দর করে নামিয়ে পরিবেশন করব।
তেলটা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, এই জন্য তেলটা একটু ছেঁকে ছেঁকে দিচ্ছি। তেলটা কম যত খাওয়া যায়। এবার দাও দাও, ও দাও দাও দাও, ও দাও দাও দাও। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখো আরেকটা বড় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর সফট, আর ভিতরটাও কি সুন্দর দেখতে লাগছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর আমার রেসিপিগুলোকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্লিজ একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।